ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोऽस्तुते। शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वशार्ति हरे देवी नारायणी नमोस्तुते। সবার প্রথমে শ্রী শ্রী চণ্ডী রূপিণী দুর্গা মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমাদের চণ্ডী গ্রন্থে যে অন্তর্নিহিত সাধন রহস্য আছে সেটা নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু হয়েছে। আজ এই আলোচনার মধ্যে আমরা অষ্টমাতৃকার আলোচনা যতটা বাকি ছিল সেটা করব। এর আগের ক্লাসে আমরা অষ্টমাতৃকার মধ্যে 5 জন মায়ের কথা আলোচনা করেছি। প্রথম ছিলেন মাহেশ্বরী, যেই বন্ধন বা পাশ, যার মুক্তিদায়ী মাতৃকা হিসাবে যাকে আরাধনা করা হয়, পূজা করা হয়, সেই পাশ বা বন্ধনটা হলো ঘৃণা। ঘৃণা থেকে মুক্তি পাওয়ার জন্য যেই দেবীর আরাধনা করা হয় তিনি হলেন মাহেশ্বরী। দ্বিতীয় যে পাশ বা বন্ধন ছিল সেটা ছিল লজ্জা। সেই লজ্জার থেকে মুক্তি পাওয়ার জন্য যেই দেবীর আরাধনা করা হয় তিনি ছিলেন ঐন্দ্রী। তৃতীয় যে পাশ বা বন্ধন তার নাম হলো ভয়। এই ভয়ের থেকে মুক্তি পাওয়ার জন্য যেই দেবীর আরাধনা করা হয় তিনি ছিলেন কৌমারী। চতুর্থ শঙ্কা, সংশয়, আশঙ্কা, এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য যেই দেবীর আরাধনা করা হয় তিনি হলেন বারাহী। আর পঞ্চম ছিল যে 5 নম্বর যে পাশ বা বন্ধন সেটা হলো নিন্দা, পরনিন্দা, পরচর্চা করা, পরের দোষ দেখা। এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য যেই দেবীর আরাধনা করা হয় তিনি হলেন নারসিংহী। এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল যে নারসিংহী দেবী, তার আরাধনা করলে বা তার মূর্তির ধ্যান করলে, তার শরণাগত হলে কিভাবে এই পরনিন্দা, পরচর্চা করা, পরের দোষ দেখা, এর থেকে মুক্ত হওয়া যায়। এটা ভীষণ প্রয়োজন। মানে আমার মতে বর্তমান সময়ে সবার প্রথমে এটার থেকেই মুক্ত হওয়া প্রয়োজন। কারণ একটা জিনিস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, বেশিরভাগই সাধক সাধিকারা, বেশিরভাগই গৃহী ভক্তরা, তারা দৈনন্দিন জপ ধ্যান, সাধন ভজন, সন্ধ্যা বন্দনা সব কিছু করে, গুরুবাক্য পালন করেও সাধনার দিক থেকে উন্নতি করতে পারে না। সাংসারিকভাবেও তারা অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে থাকে। অনেক মানসিক ব্যথা, মানসিক আঘাত নিয়ে তারা জীবনযাপন করে। কারণ কি জানেন? তার কারণ হলো এই পরনিন্দা, পরচর্চা এবং পরের দোষ দেখা। এটার থেকে নিজেকে মুক্ত করতেই হবে। এর জন্য নারসিংহী যে দেবী, তাকে যদি আরাধনা না করে, ওই একই দেবী যিনি সারদা দেবী, তাকে ধরুন। সেই সারদা দেবীকে ধরে দৃঢ় প্রতিজ্ঞা করুন যে তার যে কথা যে যদি শান্তি চাও কারো দোষ দেখো না, এই দোষ দেখা, পরনিন্দা, পরচর্চা করা, এটা সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে। একদিনে হবে না, এটা চেষ্টা করতে হবে। চেষ্টা করতে করতে এটা অভ্যাসে পরিণত হবে, তখন এটা খুব সহজ হয়ে যাবে। তাই
সারদা দেবীকে ধরে, সারদা মাকে ধরে আমাদের এই আধ্যাত্মিক পথের যে সবথেকে বড় বাধা, পরনিন্দা, পরচর্চা, পরের দোষ দেখা, এগুলোর থেকে নিজেদেরকে মুক্ত করতেই হবে। এগুলো কেমন জানেন? ধরুন আপনি এক ঘড়া অর্থাৎ একটা মাটির কুজোতে ভর্তি করে জল রেখে দিলেন। পরের দিন দেখছেন যে সেই জল অনেকটাই কমে গেছে, প্রায় নেই বললেই চলে। তো আপনি ভাবছেন কি হলো, আমি তো জলটা খরচ করিনি, আমি তো ভরে রাখলাম যে জলটা ভরা থাকুক, পরে এটা খরচ করব। কিন্তু দেখছি জল পুরো কমে গেল, কি করে এটা সম্ভব হলো? পরে খুঁজতে খুঁজতে দেখা গেল সেই মাটির কুজোর মধ্যে একটা ছোট্ট ছিদ্র ছিল, যেটা খালি চোখে দেখা যাচ্ছে না। খুব ভালো করে লক্ষ্য করতে করতে তখন বোঝা গেল যে ওইখান দিয়ে সব জল আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছে, চুইয়ে চুইয়ে বাইরে চলে যাচ্ছে। ঠিক মানুষের মনে ভেতরে এই পরনিন্দা, পরচর্চা, পরের দোষ দেখারও ছিদ্র থাকে। এটা মানুষ বুঝতে পারে না। মানুষ ভাবে যে আমরা এটা করছি তাতে আর কি হলো, কিন্তু সে জানে না সে তার কত বড় ক্ষতি করে ফেলছে। এটা করে সে যেই সাধন ভজন, পূজা পাঠ, সন্ধ্যা বন্দনা, ভজন কীর্তন এইসব করে করে যা পুণ্য সঞ্চয় করছে, সেগুলো ওই পরনিন্দা, পরচর্চা, পরের দোষ দেখারূপ ওই ছিদ্র দিয়ে ধীরে ধীরে সব বেরিয়ে যাচ্ছে। কিচ্ছু তার কাছে জমছে না, কোনো পুণ্যফল তার কাছে জমে থাকছে না। তার ফলে কি হচ্ছে? জীবনে বিভিন্ন রকম মনোমালিন্য, অশান্তি, দুঃখ, কষ্ট, বাধা বিঘ্ন এগুলো আসছে, যেটা সেই সাধককে ঠিক মতন সাধন ভজন করতে দিচ্ছে না, ঠিক মতন সাধনায় উন্নতি করতে দিচ্ছে না, রজগুণ থেকে সত্যগুণে পৌঁছাতে দিচ্ছে না। তাহলে যদি ঠিকভাবে সাধন ভজন করতে হয়, যদি সুখ শান্তি আনন্দ লাভ করতে হয়, দিব্যানন্দ নিয়ে জীবনযাপন করতে হয়, তাহলে একদম দৃঢ় সংকল্প নিতে হবে সারদা মায়ের কাছে যে আমি প্রাণপণ চেষ্টা করব, মা তুমি আমাকে সাহায্য করো, আমি যাতে কখনো পরনিন্দা, পরচর্চা না করি, পরের দোষ না দেখি, এবং আমি যেন পরনিন্দা, পরচর্চা নাও শুনি। অনেকে দেখবেন করে না, কিন্তু শুনতে খুব ভালোবাসে, বসে বসে শুনবে। এটাও করবেন না, এটাও বন্ধ করবেন। জানবেন পরনিন্দা, পরচর্চা করা যতটা পাপ, শোনাও ততটা পাপ। সেই জন্য এটা শোনাও বন্ধ করে দিতে হবে। এরপরে আসে 6 নম্বর। 6 নম্বর পাশ ও বন্ধনটা কি? সেটা হলো কুল। এই কুল রূপে কি বোঝায়? যে পৈতৃক সূত্রে পাওয়া বংশ, সম্পদ, ক্ষমতা, এই কুল। এটা কোন কুলের? পৈতৃক সূত্রে সে পেয়েছে উচ্চ বংশ, অনেক সম্পদ এর অধিকারী, সে অনেক ক্ষমতা ভোগ করছে, এই রকম। এগুলো কি করে? এই কুলের গর্ব বা অহংকার সাধক সাধিকাকে আধ্যাত্মিক পথে বাধার সৃষ্টি করে। তার মনে খুব তুচ্ছ তাচ্ছিল্য ভাব আসে, অপরকে হেয় জ্ঞান করে, মানুষকে মানুষ বলে ভাবে না। তার ফলে কি হয়? তার মনের ধীর স্থির শান্ত ভাব, ধৈর্য, সহ্য ক্ষমতা নষ্ট হয়ে যায়। জানবেন এই জীবনে ধৈর্য সহ্যর ক্ষমতা খুব বাড়াতে হয়। এটা যদি না থাকে তাহলে সাধনায় উন্নতি হয় না। তাই এই কুলের যে গর্ব বা এই ধন সম্পত্তি বা বংশ সম্পদ ক্ষমতার এই গর্ব অহংকার যদি মনের ভিতরে থাকে, তাহলে তার মনের ভিতরে ধৈর্য সহ্যর যে শক্তি ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায়। এর জন্য এই কুলের পাশ বা বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যে দেবীর আরাধনা করতে হয় তিনি হলেন বৈষ্ণবী। সেই দেবীর নাম হলো বৈষ্ণবী। এই দেবীর আরাধনা করলে মনের ভিতরে স্থিরতা আসে, ধীর স্থির শান্ত ভাব আসে। সেই সাধক নিত্যদিন নির্বিঘ্নে খুব ভালোভাবে তার সাধনা সম্পন্ন করতে পারে। মায়ের ধ্যান করতে হয়। মায়ের ধ্যান কেমন? বৈষ্ণবী মায়ের ধ্যানে
মায়ের হাতে থাকে শঙ্খ, চক্র, গদা, ধনু, খড়গ, আর মায়ের বাহন হলো গরুর পক্ষী, সেটা হলো মায়ের বাহন। বিষ্ণু থেকে বৈষ্ণবী, সেই বৈষ্ণবী দেবী, তার ধ্যান করা, অর্থাৎ জানেন এই বৈষ্ণবী দেবীকে, এই লক্ষ্মীরই আর এক নাম বৈষ্ণবী। তো এই শঙ্খচক্র, গদা, ধনু, খড়গ নিয়ে গরুর বাহনের উপরে মা বসে আছেন। তিনিও এই অষ্টমাতৃকার মধ্যে এক দেবী, এক মা, যিনি চণ্ডী মাকে যুদ্ধে সাহায্য করেছিলেন। তো ইনি সাধন জীবনে এই মায়ের গুরুত্বটা কি বলছে, এই কুলের যে গর্ব বা অহংকার থাকে সেটা মা সরিয়ে দেন, অর্থাৎ সাধন পথে এই বাধাটাকে, এই পাশ বা বন্ধনটাকে মা বিনাশ করে দেন। তখন কি হয়, সাধকের নিজের প্রকৃত অবস্থা সম্বন্ধে চেতনা জাগে, যে আরে এগুলো তো নয়, আমি তো একজন ভক্ত, আমি একজন সাধক বা আমি একজন সাধিকা, এটাই তো আমার সব থেকে বড় পরিচয়। তো এই পরিচয় নিয়ে সে চলতে থাকে এবং সে অন্তরে তার দিব্য শক্তিকে অনুভব করে। তো 6 নম্বর যে পাশ বা বন্ধন, যেটাকে কুল বলা হয়, সেটা থেকে মুক্ত হওয়ার জন্য মুক্তিদায়ী যে মাতৃকা, তার নাম হলো বৈষ্ণবী। মা বৈষ্ণবী, তার আরাধনা করলে, তার ধ্যান করলে মা এই বন্ধন থেকে সাধক সাধিকাকে, ভক্তকে মুক্ত করে দেয়। এর জন্য নিজের মধ্যে কিছু ভাব আনতে হয়, যেটা মায়ের কৃপাতেই আসে। সেটা হলো নিজের প্রকৃত অবস্থা সম্বন্ধে সচেতন হতে হবে, যে আমি একজন সাধক বা আমি একজন সাধিকা বা আমি একজন প্রকৃত ভক্ত, দীক্ষিত ভক্ত। সুতরাং আমার এই কুলের যে বংশমর্যাদা, সম্পদ, ক্ষমতা, এগুলোর মধ্যে আমি নিজেকে ডুবিয়ে রাখবো না, বা এইরকম চিন্তা ভাবনা আমার ভিতরে আনবো না, এইরকম ভাব নিয়ে চলতে হয়। আর এই অহংকার বা গর্ব মন থেকে সরে গেলে কি হয়, অন্তরে দিব্য শক্তি জাগরিত হয়, তখন দিব্য শক্তি অনুভব করা যায়। মাই তো দিব্য শক্তি প্রদান করেন, তো মা কৃপা করে তখন এই দিব্য শক্তি প্রদান করেন, যেই শক্তিটা সাধক সাধিকাকে, ভক্তকে খুব তাড়াতাড়ি তার সাধনার উন্নতিতে নিয়ে যেতে সাহায্য করে। এরপরে যেই পাশ বা বন্ধনটা আসে মানুষের জীবনে, সেটা হলো সাধক সাধিকার জীবনে, সেটা হলো শীল। শীল কথাটা কি, এটা হলো তালিবয় শয় দীর্ঘী ল। শীল মানে হলো পুরনো সংস্কারের বশত কথা বলা বা পুরনো সংস্কারের বশে জীবনযাপন করা এবং আচার আচরণের মধ্যে একটা সীমাবদ্ধতা নিয়ে আসা। দেখবেন বেশ কিছু পুরনো দিনের মানুষ আছে, তাদের মধ্যে এই জিনিসটা দেখা যায়। তারা সেই আগেকার দিনে সেই সংস্কার ধরে নিয়েই চলবে এবং আচার আচরণের মধ্যে অনেক সীমাবদ্ধতা তারা তুলে ধরে। যদি অন্য কেউ তাদের কথা না শোনে, তাহলে তারা তাদেরকে নিয়ে অনেক রকম কথা বলে, ভালো চোখে দেখে না তাদেরকে। তো এইটাও একটা সাধন জীবনে বাধা। জাগতিক ক্ষেত্রেও এটা যেমন সবাই মেনে নেয় না, এর জন্য মনোমালিন্য হয়, মন কষাকষি হয়, অশান্তি হয়, ঝড়ঝাঁটি হয়, ঠিক তেমনি আধ্যাত্মিক জীবনেও এটা একটা বাধা স্বরূপ। তাই পুরনো সংস্কারের থেকে নিজেকে মুক্ত হতে হবে এবং আচার আচরণের মধ্যে সীমাবদ্ধতা দূর করতে হবে। এটার জন্য যেই দেবী সাহায্য করেন বা যেই দেবী এই পাশ বা বন্ধন, শীলরূপ যে পাশ বা বন্ধন, সেখান থেকে সাধক সাধিকাকে মুক্তি দেন, সেই দেবীর নাম হলো ব্রাহ্মণী। সেই দেবীর নাম হলো ব্রহ্মণী। এই ব্রহ্মণী দেবী, তিনি কি করেন, নতুন সৃষ্টিতে সাহায্য করেন। অর্থাৎ পুরনো যে সংস্কারের বশে আপনি চলছেন, পুরনো আচার ব্যবহার আচরণ, এগুলোর মধ্যেই যে সীমাবদ্ধ হয়ে গতানুগতিক জীবনযাপন করছেন, সেগুলো থেকে সরে নতুন চিন্তাভাবনা দ্বারা নতুন সৃষ্টি বা নতুন আচার ব্যবহার, নতুন রূপে জাগতিক ক্ষেত্রে কাজ কর্ম করে এগিয়ে চলার এই যে বুদ্ধি বা এই যে শক্তি,
এটা ব্রহ্মণী মা তিনি প্রদান করেন। তো ব্রহ্মাণী এটা প্রদান করেন বলে সেই মায়ের সাধনা বা আরাধনা করতে হয়। মায়ের রূপের ধ্যান কেমন? মায়ের রূপের ধ্যান করে জানবেন প্রত্যেকটা দেবীর ধ্যান করলে কি হয়, মনের ভিতরে সেই মায়ের উপস্থিতিটা খুব স্পষ্টভাবে হয়, তখন সাধনা আরাধনা করতে সুবিধা হয়। তাই আমাদের শাস্ত্রের নির্দেশ আছে, দেখবেন প্রণাম করে ধ্যান করে তাদের আরাধনা করতে হয়, সাধনা করতে হয়। তো যে ব্রহ্মাণী দেবী, তার ধ্যানে কেমন? বলছে হংসযুক্ত বিমানে অধিষ্ঠিত হলেন মা। হংসযুক্ত বিমান, হাতে অক্ষসূত্র ও কমণ্ডলও আছে মায়ের। বলছে মা কিসের প্রতীক? বলছে সৃজনশীল চিন্তা ও নতুনভাবে বাঁচার বা নতুনভাবে জীবনযাপন করার প্রতীক হলেন এই মা ব্রহ্মাণী। তিনি নতুন সৃষ্টিতে সাহায্য, সৃজনশীলতা অর্থাৎ নিজের চিন্তা ভাবনা দিয়ে নতুন কিছু তৈরি করা। এটা দেখবেন বেশিরভাগ মানুষের মধ্যেই থাকে না, কিন্তু যাদের মধ্যে থাকে তারা সেটাকে যদি ঠিকভাবে ব্যবহার করে, সেটা যদি সেবা কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে লাগায়, দিনের পর দিন সেটা বেড়ে যায়, সেটাই তাকে উন্নতির দিকে নিয়ে চলে যায়। প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু এটা থাকে, বিশেষ করে সাধক সাধিকা ভক্তদের মধ্যে এটা তো থাকেই থাকে, কিন্তু তারা এই শীলরূপ যে পাশ বা বন্ধন, তার মধ্যে আটকে গিয়ে এই সৃজনশীল কর্মক্ষমতা বা চিন্তা ক্ষমতা, এগুলোকে, এই শক্তিটাকে নষ্ট করে ফেলে। তাই নতুনভাবে তারা বা যুগের সঙ্গে তাল মিলিয়ে তারা চলতে পারে না, বাঁচতে পারে না। সেই জন্য এই মা ব্রহ্মাণীর কাছে প্রার্থনা করে এই পাশ বা বন্ধন থেকে মুক্ত হতে হয়, হয়ে সাধনায় ক্রমাগত উন্নতি বা অগ্রগতির দিকে যেতে হয়। এরপরে 8 নম্বর বন্ধন, শেষ অষ্টমাতৃকার 8 নম্বর পাশ বা বন্ধনের নাম হলো জাতি, অস্তিত্বের সীমাবদ্ধতা। এই জাতির বিচার করে করে আমাদের এই মনুষ্য সমাজে অনেক মানুষ আছে যারা তাদের জীবনের অগ্রগতিকে বন্ধ করে দেয়, সাধন ভজনে উন্নতিকে বন্ধ করে দেয়। জাগতিক ক্ষেত্রেও তারা অনেক মানুষের সঙ্গে এই মনোমালিন্য, ঝগড়াঝাটি, অশান্তি করে তাদের জীবনকে একটা সীমার মধ্যে বদ্ধ করে দেয়। তাই বলছে এই জাতিরূপ যে পাশ বা বন্ধন, তার থেকে মুক্ত হতে হলে যেই দেবীর আরাধনা করা হয়, যেই মায়ের আরাধনা করা হয়, সাধনা করা হয়, সেই দেবীর নাম হলো শিবদূতী। সেই মায়ের নাম শিবদূতী। এই শিবদূতী মায়ের সাধনা করলে, আরাধনা করলে কি হয়? মায়ের কৃপাতে চেতনার উদ্ভব হয়। এই চেতনা যতক্ষণ না জাগে মানুষের মধ্যে, ততক্ষণ মানুষ এই জাতির যে গর্ব অহংকার, সেটার থেকে নিজেকে মুক্ত করতে পারে না। সে অচেতন রয়েছে বলেই এই অহংকার, গর্ব তার মধ্যে আসে। বলছে এটাও সাধন জীবনে একটা বড় বাধা। তাই এই শিবদূতী মায়ের ধ্যান করতে হয় কেমন? তার রূপ চিন্তা করতে হয় ভয়ঙ্কর রূপ আর মহাগর্জনকারী। এই শিবদূতী মা ভয়ঙ্কর রূপে থাকেন, কেননা তিনি তো যুদ্ধক্ষেত্রে আছেন, তো তাই এরকম রূপ। এটা কেন এরকম রূপ করা হচ্ছে? তার কারণ, যদি মানসিকভাবে মানুষ এরকম সাহসী না হয়ে ওঠে, এইরকম এই জাতিকুলের যে গর্ব অহংকার, তার থেকে নিজেকে মুক্ত করার জন্য যদি মনের ভিতরে তার দৃঢ় প্রতিজ্ঞ সে না হতে পারে, তাহলে তার চেতনার জাগরণ ঘটে না। তাই চেতনার জাগরণ ঘটার জন্য মায়ের সাধনা, আরাধনা, ধ্যান করতে হয়। চেতনার জাগরণ যখন হয়, তখন কেমন হয় মনের অবস্থা, বা সেই সাধক সাধিকা বা ভক্তের জীবন কেমন হয়? বলছে তার চিন্তা ও কর্মের মধ্যে একটা সচেতনতার প্রকাশ পায়, সেই সচেতনতা ফুটে ওঠে, এবং সে এই জাতি গর্ব বা অহংকার রূপ যে পাশ বা বন্ধন, সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে পারে, তার মধ্যে আর বদ্ধ থাকে না। সে তখন ওগুলো নিয়ে চিন্তাই করে না, তার মনে তখন একটাই চিন্তা থাকে যে ঈশ্বর আমাকে সৃষ্টি করেছে,
সেই ঈশ্বর যাদের আমি দেখছি সবাইকেই সৃষ্টি করেছে। ভগবানের সৃষ্টিতে আবার এই জাতপাতের বিচার কোথা থেকে আসবে? এটা তো মানুষ করেছে, এটা তো ঈশ্বর করেনি। এই যে চেতনা বোধটা তখন সেই সাধক সাধিকা বা ভক্তের মধ্যে আসে, আর এটা আসলেই তখন সে এই বন্ধন থেকে মুক্ত হয়ে ক্রমাগত সাধন ভজনের দ্বারা উন্নতির দিকে চলতে পারে। এই হলো অষ্টমাতৃকা, যার কথা এখানে আলোচনা হলো। মানুষের জীবনে যে অষ্টপাশ থাকে, যে 8 রকম বন্ধন থাকে, যেই বন্ধনগুলো সুপ্তভাবে গুপ্তভাবে প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে থাকে, কিন্তু মানুষ যতক্ষণ বহির্জগৎ নিয়ে ডুবে থাকে, বহির্জগতের প্রতি তার আকর্ষণ, টান, ভালোবাসা, আসক্তি থাকে, ততক্ষণ মানুষ এই অষ্টপাশের বন্ধন সম্বন্ধে কিছুই বুঝতে পারে না। সে জানতেই পারে না যে এইরকম বন্ধনের মধ্যে সে বদ্ধ হয়ে আছে। যখনই মানুষ জাগতিক ক্ষেত্র ছেড়ে জাগতিক দিক থেকে মন সরিয়ে, অর্থাৎ বিষয়মুখী মনকে ধীরে ধীরে ঈশ্বরমুখী করে, ঈশ্বরের দিকে নিয়ে আসে, বহির্জগৎ থেকে অন্তর্জগতে যাওয়ার জন্য সে যাত্রা শুরু করে, তখনই মানুষ বুঝতে পারে যে তার ভিতরে এই 8 রকমের পাশ বা বন্ধন আছে, যেগুলোকে ধীরে ধীরে ছিন্ন করে, যেগুলোর বন্ধনগুলো ভেদ করে তাকে রাজসিক গুণ বা ভাব থেকে সাত্ত্বিক গুণ বা সাত্ত্বিক ভাবে পৌঁছতে হবে এবং সাধন জীবনে ক্রমাগত উন্নতির দিকে যেতে হবে। আর এই 8টা বন্ধন থেকে মুক্ত না হতে পারলে সে ঈশ্বর লাভও করতে পারবে না, ঈশ্বর দর্শনও করতে পারবে না। তার দৈনন্দিন সাধন ভজন জপ ধ্যান সেগুলো বৃথা হয়ে যাবে। তাই এই অষ্টমাতৃকা আসলেন। এই অষ্টমাতৃকার কে প্রতিদিন স্মরণ মনন করে অন্তত প্রণাম করলে, তাদের স্মরণ মনন করলে, চিন্তা করলে মায়েদের এই মায়ের কৃপা, মানে অষ্টমাতৃকার কৃপাতে এই 8 রকম বন্ধন খুব তাড়াতাড়ি ছিন্ন হয়ে যায়। তখন সাধক সাধিকা বা প্রকৃত ভক্ত যারা আছেন তারা খুব দ্রুত সাধন ভজনে উন্নতি করতে পারে এবং খুব দ্রুত তারা ঈশ্বর দর্শন বা ঈশ্বর লাভ করতে পারে। এরপরে যেই আলোচনার মধ্যে আসব সেটা হলো নবদুর্গা। এই নবদুর্গা মায়ের কথা আমরা সবাই জানি। নবদুর্গা মা কি কি তাদের নাম? প্রথম হলো শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, তৃতীয় চন্দ্রঘণ্টা, চতুর্থ কুষ্মাণ্ডা, পঞ্চম স্কন্দমাতা, ষষ্ঠ কাত্যায়নী, সপ্তম কালরাত্রি, অষ্টম মহাগৌরী এবং নবম হলো সিদ্ধিদাত্রী। এই 9 জন দেবীকে একত্রে নবদুর্গা বলা হয়। কেন? এটা দুর্গা মায়েরই 9টা রূপ। এই 9 রূপে মা 9 দিন ধরে পূজা পান। তাই এই নবদুর্গার কথা আমরা প্রায় সবাই কম বেশি জানি। কিন্তু একটা জিনিস যেটা বেশিরভাগ মানুষের কাছে, অধিকাংশ মানুষের কাছেই যেটা অজানা, সেটা হলো এই নবদুর্গার সঙ্গে সাধন জীবনের কি সম্পর্ক আছে, বা এই নবদুর্গার যে রূপ বা নবদুর্গার যে গুণ, তার সঙ্গে সাধন জীবনের যে অগ্রগতি বা উন্নতি সেটা কিভাবে সম্পর্কিত, সেটা কিভাবে বোঝা যাবে, সেই আলোচনার মধ্যে আমরা আসব। নবদুর্গা নিয়ে একটা আধ্যাত্মিক আলোচনা হবে, যে নবদুর্গার মায়ের যে 9টা রূপ, প্রত্যেকটা রূপ সাধক সাধিকা এবং ভক্তদের জীবনে দৈনন্দিন সাধনার মধ্যে বিভিন্নভাবে তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। সাধকের সাধন জীবনে 9টা স্তর আছে। এই 9টা স্তরে, প্রত্যেকটা স্তরে এই এক একজন দেবীর আবির্ভাব হয়। সেই দেবীর আরাধনা, সাধনা, ধ্যান, প্রণাম এগুলো করে দেবীর কৃপাতে, সন্তুষ্টিতে, আশীর্বাদে সেই সাধক একটা স্তর থেকে আরেকটা স্তরে গিয়ে পৌঁছায়। খুবই সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা, সেই আলোচনার মধ্যে আসব। নবদুর্গার কথা আমাদের প্রায় সকলেরই জানা। তো এই যে 9 জন দেবীর নাম এখানে বলা হলো, আমরা এই দেবীর রূপ বর্ণনা বা এই দেবীর গুণ বর্ণনা বা এই দেবীর ধ্যানের যে বর্ণনা, প্রণাম মন্ত্র, এইসবের মধ্যে যাচ্ছি না। আমরা যাচ্ছি
যে অন্তর্নিহিত সাধনার যে রহস্যটা আছে দেবীদের নামের সঙ্গে, সেই আলোচনার মধ্যে যাচ্ছি। সবার প্রথমে যেই দেবীর নাম, সেই দেবী হলেন শৈলপুত্রী, দেবী শৈলপুত্রী। এই মা বা দেবী যাই বলা হোক, এনে দুর্গারই 9টা রূপ, তো নবদুর্গা। তো প্রথম রূপে মা প্রকাশিত হলেন শৈলপুত্রী হিসাবে। এই যে প্রত্যেকটা নাম আমি যে পরপর বলবো, জানবেন এই নামগুলো আগে পিছে করা যাবে না, এই রকম পরপরই আপনাকে উচ্চারণ করতে হবে বা এরকম পরপরই আপনাকে ভাবতে হবে। কেন? এই সাধন জীবনে একটা নামের সঙ্গে আর একটা নামের ভীষণ গুরুত্ব এবং মাহাত্ম্য আছে। তাহলে প্রথম নাম হলো শৈলপুত্রী। সাধক সাধিকাদের মধ্যে বা মানুষের জীবনে যখন প্রথম সাধনা শুরু হয়, সেই সাধনার শুরুর সময় বা সাধনা শুরুর আগে মানুষের মনের অবস্থা কেমন থাকে জানেন? এবড়ো খেবড়ো পাথরের মতন থাকে। আমার গুরুদেব স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন যে মানুষের মন প্রথমে এবড়ো খেবড়ো পাথরের মতন থাকে। সে যখন সেই এবড়ো খেবড়ো পাথরের মতন মন নিয়ে সাধনা শুরু করে, অর্থাৎ সাধনাটা কেমন বলছে, সেই পাথরের মধ্যে ধীরে ধীরে সে সাধন ভজন রূপ একটু ঘষা মাজা চলছে মনের ভিতরে, সাধন ভজনের দ্বারা ঘষা মাজা চলছে। এমন অনেক জায়গা আছে এবড়ো খেবড়ো পাথরের মধ্যে মানুষ ভক্তি বিশ্বাস সহকারে প্রণাম করতে করতে সেই অমসৃণ এবড়ো খেবড়ো পাথর মসৃণ সমতল হয়ে যায়। আপনি দেখে বুঝতেই পারবেন না যে সেই পাথরটা কোনো এক সময়ে অমসৃণ ছিল, এবড়ো খেবড়ো ছিল, এটা বোঝাই যায় না। কেন? ক্রমাগত মানুষের প্রণামের দ্বারা, ঘর্ষণের দ্বারা সেই পাথরটা সমান হয়ে গেছে, তার সেই এবড়ো খেবড়ো ভাব চলে গিয়ে মসৃণ হয়ে গেছে, অমসৃণ আর নেই। ঠিক তেমনি মানুষের মন যেমন অমসৃণ এবড়ো খেবড়ো থাকে, সেই মন নিয়ে মানুষ সাধনা শুরু করে। এবার যত মানুষ সাধনা করছে, গুরুবাক্য পালন করে চলছে দৈনন্দিন, তত সেই মনের ভিতরে ঘষা মাজা চলছে। চলতে চলতে কি হয়, সেই মন তখন সাধনার জন্য উপযুক্ত হয়ে পড়ে। এই জগৎ সংসারে বা জাগতিক ব্যাপারে চলার জন্য এবড়ো খেবড়ো মন, অমসৃণ মন দিয়েই মানুষ চলতে পারে। কিন্তু সাধন জীবনে বা সাধন ভজন করার সময় এই অমসৃণ এবড়ো খেবড়ো মন দিয়ে সে সাধন ভজন করতে পারবে না। এই জন্যই যেই দেবীর আরাধনা করে, যেই দেবীর কাছে প্রার্থনা করে, যেই দেবীর কাছে শরণাগত হয়ে এই সাধন ভজন শুরু করতে হয়, সেই দেবী হলেন শৈলপুত্রী। দেখুন কি সুন্দর সাধনার মধ্যে এটা মিল, যে মা এই শৈলপুত্রী হয়ে আছেন। মায়ের শরণাগত হলে, শৈল মানে কি? পাথর। এই পাথরের মতন যে মন, সেটা ধীরে ধীরে সাধনার জন্য উপযুক্ত হয়ে ওঠে। অমসৃণ এবড়ো খেবড়ো পাথর মসৃণ সমতল হয়ে ওঠে। দ্বিতীয়ত, যখনই সাধন ভজন শুরু হয়ে মনের এরকম পরিবর্তন হলো, তারপরেই মানুষের মনের বা মানুষের জীবনে, সাধক সাধিকাদের জীবনে সাধনার দ্বিতীয় স্তর আসে। সেই দ্বিতীয় স্তরে কি করতে হয়? সাধককে কৃচ্ছ সাধন করতে হয়, সংযম করতে হয়। এই যে কৃচ্ছ সাধন করা, সংযম করা, এটার জন্য ব্রহ্মচারী বা ব্রহ্মচারিণী হয়ে জীবনযাপন করতে হয়। বেশিরভাগ মানুষ কি হয় জানেন, এই শৈলপুত্রী মায়ের সাধনার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। এর পরের যে স্তরটা, যে ব্রহ্মচারিণী মায়ের যে দ্বিতীয় স্তর সাধনার, ব্রহ্মচারিণী মা যেখানে আছেন, সেইখানে পৌঁছাতে পারে না। কেন পারে না জানেন? তার কারণ মানুষ কৃচ্ছ সাধন করতে চায় না, সংযম করতে চায় না। জানবেন সাধনার দ্বিতীয় স্তর হলো কৃচ্ছ সাধন করা, সংযম করে সাধন ভজন করা, জীবনযাপন করা। ওই যে জীবনটা, ওই জীবনটাকেই বলা হয় ব্রহ্মচারিণীর বা ব্রহ্মচারীর জীবন। এই ব্রহ্মচর্য মেনে চলা, ব্রহ্মচর্য মানেই হলো সংযম করে কৃচ্ছ সাধন করে চলা।
এইটা যদি করা যায় তাহলে সেই সাধক সাধনার দ্বিতীয় স্তরে গিয়ে পৌঁছায়। আর এটা করার জন্য, কৃচ্ছ সাধন করার জন্য, সংযম করার জন্য, তিতিক্ষার জীবন যাপন করার জন্য মা ব্রহ্মচারিণীর শরণাগত হতে হয়। মায়ের প্রণাম মন্ত্র উচ্চারণ করে মাকে প্রণাম করা, মায়ের ধ্যান করা এবং মায়ের শরণাগত হয়ে চলতে হয়। তাহলে কি হয়, ঠিক ঠিক ব্রহ্মচারিণী বা ব্রহ্মচারী হয়ে সাধনা করা যায়, কৃচ্ছ সাধন করা যায়, সংযম করা যায়। তাই সাধনার দ্বিতীয় স্তরে হলো মা ব্রহ্মচারিণী। এই যখন কৃচ্ছ সাধন সংযম করে এই দ্বিতীয় স্তর পার করে যায় সাধক, তখন আসে সাধনার তৃতীয় স্তর। তৃতীয় স্তরে সাধক যখন সাধনা করতে শুরু করে, তৃতীয় স্তরে উঠে যায় সাধনা করতে করতে, তখন সাধকের কি হয়, বিভিন্ন রকম জ্যোতি দর্শন হয় এবং অনাহত ধ্বনি বা নাদ ধ্বনি শুনতে পায়। আর এই যে জ্যোতি দর্শন, এইটা খুব স্নিগ্ধ জ্যোতি, তাই এই জ্যোতি দর্শন করে এবং ধ্বনি শোনে বলে এই তৃতীয় স্তরে যেই দেবী থাকেন সেই দেবীর নাম হলো চন্দ্রঘণ্টা। দেখুন কেমন মিল, চন্দ্র জ্যোতিস্বরূপ, সেই চন্দ্রজ্যোতি কেমন স্নিগ্ধ, তাই চন্দ্র ঘণ্টা, ঘণ্টার থেকে শব্দ বেরোয়, সেই শব্দ, ঘণ্টার শব্দ বহু দূর থেকে শোনা যায়। তাই এই নাদ ধ্বনি সেই সাধক যেটা এতদিন শুনতে পায়নি, সাধনা তৃতীয় স্তরে এসে সে সেই নাদ ধ্বনি মনে হয় যেন বহু দূর থেকে তার কানে ভেসে আসছে। তাই এই তৃতীয় স্তরে যে মা থাকেন তার নাম হলো চন্দ্রঘণ্টা। এই দেবী চন্দ্রঘণ্টার আরাধনা করলে, সাধনা করলে, শরণাগত হলে সাধকের জীবনে এই জ্যোতি দর্শন হয় এবং নাদ ধ্বনি সে শুনতে পায়, ব্রহ্মধ্বনি সে শুনতে পায়। তৃতীয় স্তরের সাধনার পরে এরপরে আসে সাধকের জীবনে সাধনার চতুর্থ স্তর। সেই চতুর্থ স্তরে কি হয়, চতুর্থ স্তরে গেলে সাধকের মন থেকে সমস্ত রকম খারাপ, সমস্ত রকম পাপ তাপ এবং সমস্ত রকম অশুভ সেগুলো চলে যায়। সম্পূর্ণ শুদ্ধতা পবিত্রতায় ভরে ওঠে সাধকের জীবন মন। সেই জন্য সেই চতুর্থ স্তরে যে দেবী থাকেন সেই দেবীর অধিষ্ঠাত্রী দেবী হলেন কুষ্মাণ্ডা। কুষ্মাণ্ডা কথার মানে কি জানেন? কু মানে খারাপ, উষ্ম মানে তাপ, আর অন্ডা মানে হলো পেট। তাহলে যেই দেবী সাধকের সব কিছু, যত খারাপ যত পাপ তাপ তার নিজের ভিতরে গ্রহণ করে নেয়, সেই দেবী হলেন কুষ্মাণ্ডা। এই দেবীর সাধনা আরাধনা করলে সাধক সেই সাধনার চতুর্থ স্তরে গিয়ে সাধনা করতে পারে, সেই স্তরে উন্নীত হয় এবং সেই স্তরে দেবী কুষ্মাণ্ডার কৃপা আশীর্বাদে তার ভিতর থেকে সমস্ত অশুভ খারাপ পাপ তাপ সেগুলো সব দেবী শোষণ করে নেয় বা দেবী নিজের ভিতরে নিয়ে সেই সাধককে একদম শুদ্ধ পবিত্র নির্মল করে দেয়। তারপরেই সাধক সেই চতুর্থ স্তর ভেদ করে সাধনার পঞ্চম স্তরে চলে যায়। সেই পঞ্চম স্তরে গিয়ে তখন কি হয়, সাধনার পঞ্চম স্তরে তখন সাধক একদম নির্ভীকভাবে, যেমন সৈন্যদের মধ্যে সেনাপতি যেমন সবার আগে আগে নির্ভীকভাবে চলতে থাকে, সেই রকমভাবে সাধক সাধনার মধ্যে নির্ভীকভাবে চলতে পারে। তাই সেই সাধনার পঞ্চম স্তরে যে দেবী থাকেন সেই অধিষ্ঠাত্রী দেবীর নাম হলো স্কন্দমাতা। কেন স্কন্দমাতা? স্কন্দমাতা কথার অর্থ কি জানেন? স্কন্দ মানে হলো কার্তিক, কার্তিকের আর এক নাম স্কন্দ, আর মাতা মানে মা। কার্তিকের মা হলো স্কন্দমাতা। কার্তিক হলো দেব সেনাপতি। তিনি কার্তিক সেই সেনাপতিদের, দেবতাদের মধ্যে সেনাপতি হয়ে যে কোনো যুদ্ধে সে সবার আগে এগিয়ে যায় নির্ভীকভাবে। আর সেই কার্তিককে সাহায্য করার জন্য স্কন্দমাতা, কার্তিকের মা, সবসময় কার্তিকের সঙ্গে থাকেন, তাকে শক্তি দেন।
ঠিক তেমনি সাধক যখন সাধনার পঞ্চম স্তরে গিয়ে পৌঁছায় তখন সে নির্ভীকভাবে চলে, কারণ এই স্কন্দমাতা সেই সাধককে বা সাধিকাকে শক্তি প্রদান করে, যাতে সে আর কোনো বন্ধন বা বাধার মধ্যে আটকে না যায়, সাধন ভজনে ক্রমাগত এগিয়ে যেতে পারে। সেই কারণে এই পঞ্চম স্তরে উঠলে স্কন্দমাতার শরণাগত হলে, স্তব স্তুতি সাধনা আরাধনা করলে মায়ের কৃপাতে সাধক ক্রমাগত নির্ভীকভাবে এগিয়ে যায়। এরপরে আরও 4 জন মা আছেন। সাধনা স্তরে কিভাবে তাদের প্রকাশ ঘটে, কৃপা পাওয়া যায়, সেই আলোচনার মধ্যে আসব। পঞ্চম যে দেবী ছিলেন তার নাম ছিল স্কন্দমাতা। স্কন্দমাতার সম্বন্ধে আমরা বুঝে নিলাম। এবার যখন সেই সাধক নির্ভীকভাবে সাধন পথে এগিয়ে চলে, এই এগিয়ে চলতে চলতে তখন সাধনার 6ষ্ঠ স্তর আসে, 6 নম্বর স্তর। সাধনার 6ষ্ঠ স্তরে গিয়ে সাধক তখন অন্য কোনো দিকে তার মন থাকে না, তার মন বুদ্ধি সব কিছু শুধু এক ঈশ্বরমুখী হয়ে যায়। তখন সাধক ঈশ্বরকে উপলব্ধি করা, ঈশ্বরকে লাভ করা এবং ঈশ্বরকে পাওয়ার জন্য সেই পথে চলা বা সেই পথকে আশ্রয় করে এগিয়ে চলা, এটাই সাধকের তখন প্রধান কাজ হয়ে পড়ে। সাধক সাধিকা তখন সেই ঈশ্বর লাভের পথেই চলতে থাকে, আর এদিক ওদিক কোনো দিকে তার মন যায় না, বুদ্ধি যায় না, দৃষ্টি যায় না। তাই এই সাধনার যে 6ষ্ঠ স্তর, এই স্তরে যেই দেবীর শরণাগত হয়ে, যেই দেবীর কৃপা আশীর্বাদে এই 6ষ্ঠ স্তরের সাধনায় সাধক এগিয়ে যায়, সেই দেবী হলেন দেবী কাত্যায়নী বা মা কাত্যায়নী। এই কাত্যায়নী কথার মানে কি জানেন? কাত্য কথার মানে হলো ঈশ্বরকে জানা বা ঈশ্বর উপলব্ধি করা, এবং আয়ন কথার মানে হলো আশ্রয় বা পথ। তো ঈশ্বরকে জানার জন্য বা ঈশ্বরকে লাভ করার জন্য যেই পথ আশ্রয় করে চলতে হয় সাধক সাধিকাকে, সেই পথের যে অধিষ্ঠাত্রী দেবী তার নাম হলো কাত্যায়নী। তাই এই কাত্যায়নীকে আশ্রয় করে বা কাত্যায়নী মায়ের আশ্রয় নিয়ে শরণাগত হয়ে তার সাধনা আরাধনা করে সাধককে এই 6ষ্ঠ স্তরের সাধনায় এগিয়ে চলতে হয়। 6ষ্ঠ স্তরের সাধনা করতে করতে সাধক এই ঈশ্বর লাভের পথে চলতে চলতে তখন সাধক দীর্ঘদিন এইভাবে চলে সাধনার দ্বারা পৌঁছে যায় সাধনার 7ম স্তরে। যখন 7ম স্তরে সাধক উন্নীত হয়, সেই স্তরে গিয়ে কি হয়, সাধকের জীবন থেকে তখন বা মন থেকে তখন এই যে 3 কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3 কালের যে চক্র, যে 3 কালের মধ্যে মানুষ ক্রমাগত জড়িত হতে থাকে বা জড়িয়ে চক্রের মতন ঘুরতে থাকে, চলতে থাকে, তখন সাধকের কাছে এই 3 কাল অন্ধকারে লয় হয়ে যায়, বিলীন হয়ে যায়। তাই সাধনার এই 7ম স্তরে সাধককে সাহায্য করার জন্য যেই দেবী অধিষ্ঠিত হয়ে থাকেন, সেই অধিষ্ঠাত্রী দেবী হলেন কালরাত্রি। এই কালরাত্রি, কাল কথার মানে হলো এই 3 কাল, অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎ, এই 3 কাল এবং রাত্রি, রাত্রি ভালে অন্ধকার, সেই 3 কাল যে অন্ধকারে বিলীন হয়ে যায়, সেটা করতে যেই দেবী সাধককে সাহায্য করে সেই দেবীর নাম হলো কালরাত্রি। তাই সাধক সাধিকারা যখন এই 7ম স্তরে সাধনার দ্বারা পৌঁছে যায়, তখন মা কালরাত্রি সেই সাধক সাধিকাকে সাহায্য করে। সাধক সাধিকা তখন মায়ের কৃপায় আশীর্বাদে মায়ের শরণাগত হয়ে এই 3 কালের পাড়ে চলে যায়। গিয়ে এইভাবে সাধনা করতে করতে সাধক পৌঁছে যায় সাধনার 8ম স্তর। যখনই এই 3 কালের পাড়ে চলে গেল, তার জীবন থেকে এই মন থেকে তার এই কালের চক্রটা অন্ধকারে বিলীন হয়ে গেল, তার মানে সেই সাধকের জীবন থেকে, মন থেকে, অন্তর থেকে, হৃদয় থেকে সকল রকম অন্ধকার দূর হয়ে গেল। তখন সাধক উন্নীত হয়ে যায় সাধনার 8ম স্তরে। এই 8ম স্তরে গিয়ে সাধক তখন কোনো ঈশ্বরীয় রূপ আর দেখে না। তখন কি দেখে? যেহেতু
সে 3 কালের পারে চলে গেছে, তখন সে তার মন থেকে যেহেতু সব অন্ধকার দূর হয়ে গেছে, তখন সে মহাজ্যোতি দেখে। এই মহাজ্যোতি স্বরূপ যেই দেবী সাধককে এই মহাজ্যোতি দেখতে সাহায্য করেন, সেই দেবী হলেন দেবী মহাগৌরী। মহাগৌরীর রূপ জ্যোতি স্বরূপ। এই জ্যোতি স্বরূপ দেবী মহাগৌরী সাধককে তখন তার এই সাধনার ফলে ইষ্টদেব বা তার যে সাধনার করার জন্য যে দেবদেবীর আশ্রয় নিয়ে সে সাধনা করে, সেগুলো আস্তে আস্তে জ্যোতি স্বরূপে লয় হয়ে যায় বা জ্যোতি স্বরূপ হয়ে যায়। তখন সে জ্যোতিরও জ্যোতি দেখতে থাকে। আর এই জ্যোতি দেখার জন্য যেই দেবী সেই সাধককে সাহায্য করেন, যেই দেবী রূপ সেই জ্যোতিতে পরিণত হয়ে যায়, সেই দেবী হলেন মহাগৌরী। সেই মহাগৌরীর কৃপায় আশীর্বাদে সাধক তখন এই জ্যোতি, তখন সাধকের জীবনে আর কোনো রকম অন্ধকার থাকে না, সব জ্যোতিতে পরিণত হয়। তারপরে এই অষ্টম স্তরের পরে সাধকের যে শেষের স্তর আসে সাধনার, সেই স্তরে সাধক কি হয়, তার সাধনা তখন সেখানে শেষ হয়, আর সাধনার কিছু থাকে না। এই জ্যোতি দর্শনের পর সাধক তখন ধীরে ধীরে এই জ্যোতির মধ্যে নিচে বিলীন হয়ে যায় বা জ্যোতির মধ্যে তিনি মিশে যান। তখন আর সাধকের মধ্যে আমিত্ব বলে কিছু থাকে না, সে আর আমি যে সত্তা সেটা আর খুঁজে পায় না। তাই ওই নবম স্তরে সাধককে যেই দেবী সাহায্য করেন, বা নবম স্তরে সাধনার সিদ্ধির জন্য বা সাধনায় বিলীন হওয়ার জন্য যেই দেবী সাহায্য করেন, কৃপা করেন, আশীর্বাদ করেন, সেই দেবী হলেন মা সিদ্ধিদাত্রী। এই সিদ্ধিদাত্রী মায়ের কৃপাতে, সিদ্ধিদাত্রী দেবীর কৃপাতে সাধক তখন কি হয়, তার আমি সত্তা, নিজস্ব সত্তা সম্পূর্ণ বিলীন হয়ে যায়। কোথায় বিলীন হয়? সেই জ্যোতির মধ্যে বিলীন হয়ে যায়। তখন সাধক এই জন্ম মৃত্যুর চক্রের থেকে চিরদিনের মতন মুক্ত হয়ে গেল। সে তখন সিদ্ধি লাভ করে গেল। সিদ্ধি লাভ করলে আর তাকে এই জন্ম নিয়ে এই জগৎ সংসারে ফিরে আসতে হয় না। সে চিরদিনের মতন তখন তার নিজস্ব ধামে থেকে যায়, অর্থাৎ সেই জ্যোতির মধ্যে বিলীন হয়ে যায়। এই হলো নবদুর্গার যেটা সাধন রহস্য। মা দুর্গা মায়ের এই 9টা রূপের যে সাধন জীবনে বা সাধক সাধিকা ভক্তদের জীবনে এই 9টা রূপের মাহাত্ম্য জানবেন। দেবীর যত এরকম রূপ আছে, যেমন অষ্টমাতৃকা, নবদুর্গা, সব কিছুই এই সাধন ভজনের সঙ্গে সম্পর্কিত বা খুবই ঘনিষ্ঠভাবে যুক্ত। সেই জন্য এগুলো হলো অন্তর্নিহিত সাধন রহস্য। এটা যখন ভক্ত বা সাধক সাধিকারা ঠিকভাবে বুঝতে পারবে, এটা বোঝার জন্য ক্রমাগত সাধন ভজন করতে হবে, ধ্যান করতে হবে, মায়ের সাধনা আরাধনা করতে হবে। তখন মা কৃপা করে সব বুঝিয়ে দেবেন এবং ধীরে ধীরে সে সাধনায় এই এক একটা স্তর ভেদ করে করে আস্তে আস্তে মায়ের কোলেই সে চির মুক্তি লাভ করবে, মায়ের কোলেই সে ফিরে যাবে, মায়ের কাছে চিরদিনের মতন স্থান পাবে। কিন্তু দুঃখের বিষয় হলো, বেশিরভাগ সাধন জীবনে মানুষরা কি করে, সাধনার প্রথম যে স্তর শৈলপুত্রী, সেই স্তরের থেকে বড় জোর খুব চেষ্টা করে দ্বিতীয় স্তর ব্রহ্মচারিণী, সেই স্তরে গিয়ে আটকে যায়, তারপরে আর এগোতে পারে না। কিন্তু এই রকম করলে হবে না, সাধনা করতে হবে, ক্রমাগত বাধা বিঘ্ন অতিক্রম করে এই স্তরগুলো একে একে ভেদ করে সেই সিদ্ধি লাভ করতেই হবে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে হবে। এই জীবনে যতটা হলো, এর পরের জন্মে তারপর থেকে শুরু হবে। এইভাবে 1 জন্ম লাগুক, 2 জন্ম লাগুক, 3 জন্ম লাগুক, সাধনা করতে করতে এই নবম স্তরে পৌঁছতে হবেই। মা সিদ্ধিদাত্রীর কাছে আমাদের পৌঁছতে হবে, এটাই আমাদের সাধনার মূল লক্ষ্য হতে হবে। তাই বেশিরভাগ সাধক সাধিকা ভক্তদের উদ্দেশ্যে এটাই বলার যে জীবনে সংযম আনুন, কৃচ্ছতা সাধন করুন, তিতিক্ষার জীবন যাপন করুন, সাধনার দ্বিতীয় স্তর ভেদ করে তৃতীয় স্তরে গিয়ে পৌঁছানোর চেষ্টা করুন। দেখবেন ধীরে ধীরে
এই স্তরগুলো ভেদ করে যত এক একটা স্তরে উন্নীত হবেন তত দিব্যানন্দ লাভ করবেন। তখন এই জগৎ সংসারের এই যে ভোগ সুখের আনন্দ, এগুলো তখন তুচ্ছ হয়ে যাবে, আলোনি লাগবে, এগুলোর দিকে তখন ফিরে তাকাতেও ইচ্ছা করবে না। তখন আপনি সব সময় ঐশ্বরিক আনন্দে জীবনযাপন করতে পারবেন, ডুবে থাকতে পারবেন। তাই এই যে শ্রী শ্রী চণ্ডীর অন্তর্নিহিত সাধন রহস্য, এক থেকে মানে প্রথম পর্ব থেকে নবম পর্ব পর্যন্ত পরপর আলোচনা হলো। জানবেন এই আলোচনার দ্বারাই এই সাধন রহস্য উদ্ঘাটিত হলো। আপনাদের কাছে এটাই বলার, আপনারা সবাই সময় করে এই সাধন রহস্যের প্রথম পর্ব থেকে নবম পর্ব পর্যন্ত খুব মন দিয়ে শুনবেন। শ্রবণ মঙ্গলম, যত শুনবেন তত এটা মনের ভিতরে আপনার জায়গা করে নেবে এবং সেই মনই সাধনার জন্য উদ্বুদ্ধ হয়ে উঠবে। আপনারা তখন নিত্যদিন এই মায়ের শরণাগত হয়ে সাধন ভজন করে এই অমূল্য মানব জীবন ধন্য করতে পারবেন এবং এই জীবনেই ঈশ্বর লাভ করতে পারবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।